16 জন এই পর্যন্ত মারা গেছে আপনারা জানেন। এটি আমাদের কাছে সবচেয়ে বড় ক্ষতি। আর যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের চিকিৎসা চলছে, এটি আমাদের কাছে সবচেয়ে বড় ক্ষতি আসলে। আমি এই পর্যন্ত আমাদের ডাইপের সাথে অর্থাৎ কলকারখানা অধিদপ্তরের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যে রাসায়নিকের যে আপনার স্থাপনাটি আছে, আমি ওনাদের সাথে কথা বলে এই পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে এটার কোনো অনুমোদন ছিল না। প্রাথমিকভাবে এটা আমি জানতে পেরেছি। একটু আগে আমার সাথে কলকারখানা অধিদপ্তর কর্মকর্তার সাথে কথা হলো, ওনাদের জানা মতে এই ধরনের কোনো পারমিশন এটি নেই। আমরা এই প্রায় দেখি যে এটা আসলে যখন আগুন লাগে তখন জানি আসলে এই ধরনের কোনো অনুমোদন নেই, কিন্তু এছাড়া এইটু বিদ্যমান থাকে। আপনি ঢাকার জেলা প্রশাসক হিসেবে আসলে এটাকে কিভাবে দেখেন? এক্ষেত্রে আপনাদের তদারকি কার্যক্রমটা আসলে কেন সেটা আগে ফাইন্ড আউট করতে পারেন? আসলে ইনফ্যাক্ট দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর আস। আপনি জানেন যে ঢাকায় আসলে আমাদের গ্রেটার ঢাকা নিয়ে আমরা সবচেয়ে বেশি এই চ্যালেঞ্জগুলো ফেস করতেছি। বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অনুমোদনবিহীন, আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না, আমাদের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর পারমিশন থাকে না। আমরা যখন নিউজ পাই আমরা অভিযান করি, বন্ধ করি, আবার বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু আসলে আমাদের প্রতিনিয়ত অভিযান চলে। তারপরে কোনো একটা ইনসিডেন্ট যখন ঘটে যায় তখন আমরা পুরো নেশন তখন এটা একসাথে আফসোস করি, কিন্তু আমরা যখনই ইনফরমেশন পাই আসলে সাথে সাথে কিন্তু আমরা অভিযান চালাই। এই ক্ষয়ক্ষতির ব্যাপারে আবাসিক নাকি বাণিজ্যিক এইটা আমি আসলে বলতে পারবো না, এটা রাজুক বলতে পারবে। না, রাজুকের ইনফরমেশনের বিষয়টা আমি জানি না আসলে। তো এটা একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, এটার সাথে সংশ্লিষ্ট আমাদের ফায়ার সার্ভিস, তারপর কলকারখানা অধিদপ্তর, ওনারাই ফার্স্ট এখানে এসেছেন। ওনাদেরকে এখানে আমরা যেটা দেখলাম কেমিক্যাল গুদাম আছে, গার্মেন্টস আছে, আবাসিক জায়গা আছে, মসজিদও আছে, আবার টিনের একেবারে 4-5 তলা করে বাড়ি করা হয়েছে। এগুলো আসলে কতটুকু বৈধ বলে আপনি মনে করছেন? অ্যাপারেন্টলি দেখেই তো বোঝা যাচ্ছে আসলে একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর কোড বানা, আবাসিক স্থাপনা এক জায়গায় থাকবে, তারপরে এই ধরনের রাসায়নিক এখানে থাকার তো কোনো প্রশ্নই আসে না। এটাও আসলে আপনার এটার জন্য টেকনিক্যাল নোহার প্রয়োজন হয় না, আমরা দেখেই বুঝতে পারি আসলে এটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এবং এগুলো থেকেই তো আজকাল মানে বিভিন্ন সময় যে ইনসিডেন্টগুলো এর আগেও ঘটেছে, আমরা ওইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকমই আমরা অনিয়ম দেখেছি। যখন আসলে ঘটে যায় তখন হচ্ছে আমাদের এই প্রাণহানি, তখন আমাদের একটা অনুশোচনা। জেলা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? আমরা একটু আগে সরকারের সর্বোচ্চ মহলে আমার সাথে কথা হয়েছে। সরকার, আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের সাথেও কথা হয়েছে। সরকার যারা মৃত্যুবরণ করেছেন এবং যাদের ক্ষতি হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দিবেন বলে আমাকে অলরেডি জানিয়েছেন। ঘটনা তদন্তে আসলে ফায়ার সার্ভিস তো তাদের নিজস্ব আঙ্গিকে একটি তদন্ত করবে নিশ্চয়ই। আর আমি এখান থেকে ভিজিট করে এখনই আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবো, তখন হয়তো আপনারা সিদ্ধান্তটা জানতে পারবেন। আমরা প্রথমে দেখতাম পুরনো ঢাকার দিকে ওই কেমিক্যাল গোডাউনগুলো বেশি থাকতো, এখন সেটাকে দেখছি আমরা মিরপুরের দিকগুলোতে সরে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো অভিযান বা কোনো কিছু? দেখেন, আমি গত আপনার 1 বছর হলো জেলা প্রশাসক হিসাবে আছি। মহানগরীতে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু কাজ করে। আমরা গত কয়েক মিটিং ধরে এই অবৈধ কারখানাগুলো এবং ফায়ার সার্ভিস সহ এবং অন্যান্য প্রতিষ্ঠান সহ আমরা এগুলো শনাক্ত করতেছি এবং অভিযান করতেছি প্রতিনিয়ত। কিন্তু এগুলো বিভিন্ন আনাচে কানাচে এই ধরনের পারমিশন ছাড়া প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু একেবারে কম না। এটা আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। তা আমরাও জনগণকে বলবো, যেখানে এই ধরনের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যাবে সাথে সাথে আমাদেরকে জানাবেন, কারণ ওনারা নিজেরা না জেনে নিজেদের কিন্তু বড় ক্ষতি করে ফেলতেছে। জানানোর পরে কি ব্যবস্থা নেবেন আপনারা? অবশ্যই জানানোর পরে আমরা এটাকে আমাদের কলকারখানা অধিদপ্তর আছে, তারা তাদের আইনের ব্যবস্থা নিতে পারবে। আমাদের মোবাইল কোড আছে, আমরা মোবাইল কোড করতে পারবো। আমাদের কাছে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক ব্যবস্থা আছে আমাদের। আপনার পুরো নামটা একটু বলে দেন। আমার নাম তানভীর আহমেদ, আমি জেলা প্রশাসক ঢাকা। আমরা এই ধরনের মোবাইল কোড দেখে 2010 এর দিকে হতো, তারপরে এই ধরনের মোবাইল কোড আর দেখেন না হচ্ছে যে আমরা ঢাকা দিকে তো বেড়েছে, এই দিকটাতেও এখন দেখছি বেড়ে গেছে। এই ক্ষেত্রে আসলে আপনাদের মোবাইল কোড না, মোবাইল কোড হচ্ছে যেমন সীসা কারখানাগুলোয় এর মধ্যে অনেকগুলো অভিযান করেছি, অবৈধ ইট ভাটায় অনেকগুলো। গত সিজনে আমরা 98টা অবৈধ ইট ভাটার চিমনি গড়িয়েছি। গত 7 দিন আগে আমরা চকবাজারে আমাদের র্যাব সহ বিএসটিআই সহ আমাদের ম্যাজিস্ট্রেট ছিল অভিযান চালিয়েছে। আসলে আপনাদের কাছে আমি আবারও আহ্বান জানাবো যে ঢাকা একটা
ক্রমবর্ধমান শহর, দিন দিন যার পরিধি এবং চ্যালেঞ্জ ক্রমান্বয়ে বাড়ছে। আপনারা অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, সেক্ষেত্রে তথ্য পেলে আমরা অভিযান চালাবো। সবসময় সব তথ্য আসে না আমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আগেও কথা বলে দেখলাম, আসলে ইনাদের মালিক পক্ষ বা কাউকে আমরা খুঁজে পাচ্ছি না।